এরা যেমন দেখবেন আমার মায়েরা সুন্দরভাবে দেখবেন ধান ভাপা সেদ্ধ করে তো দেখবেন আমাদের এখন তার আমাদের বর্তমানে ধান ভাপা সেদ্ধ নাই, আইডে নাই, তেল নাই, কাজল নাই, গোল নাই, গোবর নাই, কাঁচা নাই, কিছুই নাই। এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা টিনে ভরছে নাকি বলছেন। মায়েদের একটু কষ্টটা কমিয়ে দিয়েছে। উনি যেমন বলছেন আমাদের বর্তমানে কি জানেন, ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে নাকি বা এখন সব টারে টারে চলছে। অত খাটার কি দরকার আছে? আগে লিখতে হতো ব দয়ে ধয়ে রে ময়াকা দন্তান্ন কি, তাই তো? এখন কি লিখছে ব ধয়ে রে ময়াকার দন্তান্ন। মাল তো একই হচ্ছে নাকি বলছেন। এদের যুগে ছিল জামাই দাদা, আর আমার যুগে জামাই বাবু কি গো, আবার জিজু ছোট করিয়ে মাল বেড়া কাটে ছোট ছোট। অত বলার কি দরকার আছে? লজ্জাও লাগে না অত কথা বলতে। আমাদের গ্রামে কি হয়েছে জানেন, এইরকম এক ভদ্রলোক, এই যে কার্তিক মাস পড়ে গিয়েছে ধরুন আমাদের আজকে, একেবারে কি বলবো, টহল দিয়ে দিয়ে বেড়াইছে একটা। আগেকার লোক তো দাদু টহল দিয়ে দিয়ে বেড়াইছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইবার ধরুন ভোরবেলাতে টহল দিতে 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 একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে। রাত জায়গা আছে তো গোটা গ্রাম, ধরুন আপনাদের এই এলাকায় যেমন 3-4টে বুথ নাকি বলছি, 3টে বুথ, মোটামুটি 18 পাড়া গ্রাম হয়তো হবে। তো গোটা গ্রাম যদি টহল দেয় তাহলে ধরুন কতটা বেলা হয়ে যাবে। ভোরবেলা উঠেছে, উঠে করেছে কি দাদা এইরকম একখানা মাল বুঝতে পারছেন, এইরকম বয়স হবে হালকা বড়া, এই এতটাই হালকা বয়স বুঝতে পারছেন। নিতাই গৌর হরি বল বলে দরজা দাঁড়িয়েছে। আরে কমিটি ছেলেগুলো, ক্লাবে যারা ছেলে আছে তারা বলছে বাবাজি কি ব্যাপার, কোথা থেকে আসছো দাদু? তা বছরে আমি অনেক দূর থেকে আসছি, ওই একবারে নদিয়া থেকে। তা আমাকে একটু জায়গা দে বাবা। কি করবেন? বলে ওইটা শুনলাম তোদের মাসুন্দিতে কবি গান হবে, অম্বিকা যশ বাবু। তা আমি একটা কাজ করি, আমি এই ভিক্ষা করতে করতে টহল দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তা কবি গানটা শুনবো, আবার সকালবেলা বাড়ি চলে যাবো, একটুখানি সন্ধ্যেবেলা জায়গাটা দে বাবা রাতখান। ছেলে পুলে বলছে দেখুন বাবু সত্যি কথা বলছি, আমাদের এখন জায়গা অতটা নাই, জায়গা শর্ট চলছে। ওই মাঠের ধারে একটা ছোট্ট বড় কুড়িয়ে ঘর আছে, সেই ঘরে যদি ম্যানেজ করে থাকতে পারেন তো থাকতে পারবেন। তো বলে হ্যাঁ থাকতে পারবেন। এইরকম আমার দাদুটাকে নিয়ে গিয়ে ধরুন ওই কুড়িয়ে ঘরে, মালাধারী লোক তো তিলকধারী লোক, কুড়িয়ে ঘরে ঘরে দিয়েছে, একটা কম্বল দিয়েছে। আর কিছুক্ষণ পরে আমার মতন একটা মাতাজি এসেছে জানেন, ওই 16-17 বছর বয়স। সে জয়নিতাই জয়নিতাই করতে করতে সেও চলে এসেছে তেলক ফেলক কেটে। ছেলে মনে বলছে এদের আমার কি ব্যাপার হইল রে। তা বলছে বাবা ওই দেখ তোদের মাসুন্দিতে কবি গান হবে, একটু জায়গা দিবি বাবা? বলছে শোনো মা, জায়গা দিতে পারি কিন্তু তোমাকে আলাদা ঘর দিতে পারবো না। ওই একটু আগে বাবাজি এসেছে, সেই ঘরে যদি ঢুকে থাকতে পারবো তো মাতাজি তেমন ফাঁকে ঢোকা দরকার, একটুখানি যদি ফাঁক পাই তো ঢুকে পড়বো, সকালবেলায় গানটা শুনে বাড়ি চলে যাবো। ওই দেখো আমার মায়েরা যেমন গল্প করছে, দেখ কবি গান কেউ শুনছে না, খালি গল্প করছে। ওই দেখো মুখে মুখ লাগিয়ে কেমন গল্প করছে দেখ। তা সে আমার সময় ও করেছে ওই মাতাজিটাকে নিয়ে গিয়ে একটা ঘরের ভেতরে মনে করুন ভরিয়েছে। বাবাজি ওই কোণে আর মাতাজি এই কোণে। এবার মোটামুটি ধরুন সন্ধ্যে থেকে ঢুকিয়ে দিয়েছে, প্রায় 6টার সময় একই ঘরে ঢুকিয়েছে, তার মোটামুটি 10টা বাজছে। এবার অনেকটা রাত হয়ে গেছে, কেউ কাউকে কথা বলছে না। এক ঘরে যদি দুটো মানুষ থাকে, কারোর সঙ্গে যদি কথা না হয় তো ভেতরটা দেখবেন 1.5 টাকা 5 টাকা হয়ে যাবে, হবে না? কথা বলছে না তো। বাবাজি তখন না থাকতে পেরে মনের দুঃখে ওই তেন কোনা ঝোলা থেকে করতালটা বের করে বলছে, ও কবে রাধা রানীর দয়া হবে বলো জয় রাধে গোবিন্দ, কবে রাধা রানীর দয়া হবে বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, মাতাজি দেখছে সবার মাঝে কথা বলে, যার কথা তার গায়ে বাজে, তাহলে মাল তো কেউ নাই এইখানে, ও আর আমি ছাড়া। আমাকেই বলছে
মাতাজি তখন প্রেম জিনিসটা নিয়ে ও বের করে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানী দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, এ বলছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ। আর বাবাজি তখন লাইন ধরে ফেলেছে। বাবাজি তখন আবার বলছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। চাচাকে বলছি, চাচা শুনুন কেমন ভাবটা দেখেন। এ তখন যেই বলেছে আবার কেন দূরে দূরে, মাতাজি তখন বলছে তাহলে এবার লাইনটা আমাকে ধরতে হবে, পাল্টিটা তো দিতে হবে। ও তখন বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। দুই জনায় দুই কোণে ছিল বাবা, কি বলবো। একটা কম্বলের মধ্যেখানে দুজনে ঢুকে মাথা ঢাকা নিয়ে বসে আছে। আর কমিটি ছেলেগুলো কি বলছে, দেখি তো কাল বাবাজি মাতাজি সন্ধ্যেবেলা ঢুকেছে, একবার দেখে আসি, অনেক রেঙা ভোজকে ছেলে আছে তো। ও হরাম করে দরজাটা খুলে দিয়ে দেখছে বাবাজি কোথা মাতাজি কোথা। তখন দেখছে দুজনা দুই কোণে আছে। বাবাজি তখন কম্বলটা মাথা থেকে বের করে তুলে দিয়ে বলছে, আর চিন্তার কারণ নাই কোহরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তার কারণ নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আপনাদের বলছি এ ঝগড়া আমাদের মধ্যে চলছে। কমিটি দাদারা সেই 3:30 পয়নে 4টের সময় আসলে ঢোল দিয়ে দিয়েছে, ঝগড়া লাগিয়েছে। এক বালিশে মাথা দিলে স্বামী স্ত্রী যেমন ঝগড়া থাকে না, ওরা আমার তুমি তোমার জন্য ভাত খাই না, কেঁদে কেঁদে 9:30 আমি সারাদিন ঝগড়া হবে, রাত 12টার পরে ভাব হয়ে যাবে। দুই দিকে দুই মুখ করা থাকবে, কখন যে এক জায়গায় মুখ হয়ে যাবে কেউ জানতে পারবে না, পারবে। তেমনি এর সঙ্গে আমার ঝগড়াটা যতই হোক, যেই দেখবেন রাত 10টা বেজে যাবে আর ঝগড়া থাকবে না, থাকবে। দাদু আর নাতনি করছি আমের চাটনি, বুঝতে পারছে। অসময়ে দাদু নাতনি ভাব কত, তাই ওর সঙ্গে আমার জোড়া গাথা। যা বলেছে কথা, আপনারা যেন কথা শুনে পাবেন না ব্যথা, তাহলে ওনার ব্যথা যদি হয় তাহলে আমার একটু ব্যথা বেড়ে যায়। তাই যাক, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তাই কি বলবো জানেন? দাঁড়া দাঁড়া দাই রে নানা, ও দারে দারে নানে নানে না, দাঁড়া নানা না 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 না, দাঁড়ি রে নানা, দাঁড়া নানা দাঁড়ি রে নানা, দাঁড়ি রে নানা, দাঁড়া নানা দাঁড়ি রে নানা, দাঁড়া না দাঁড়ি রে নানা, দাঁড়া নানা দাঁড়ি রে নানা, দাঁড়া না দাঁড়ি রে নানা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। তাই বলছি শোনো আস্তে, ও দারে 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 না, দাঁড়া না 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 না, বাবা সুপার মাইক হয়েছে, দাঁড়া না 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 না। আপনারা জানেন ও আমার দাদু, কিছু মনে করেন না। আজ আমি অতীত আর উনি আমি বর্তমান আর উনি অতীত। বর্তমান থেকে আর অতীতের কতটা ফারাক জানেন? আমাদের বয়স হচ্ছে 1 থেকে 40-42 অব্দি আমরা বর্তমান, আর 42-এর ঊর্ধ্বে ওরা হচ্ছে অতীতের লোক, নাকি বলছেন না? আগেকার দিনে মা ওই চকমুখী করে পাথর দিয়ে ঠোকাঠুকি করে আগুন বের করতো না গো, দিয়ে আস্তে কোটা একটু ভাই হালকা দাও, রিভাবটা হালকা দাও, না ডবল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রথম যেমন ছিল সেরকম করো, সঙ্গে সঙ্গে ওই চকমুখী দিয়ে দেখবেন আগুন যায় বের করতে করতে ফু করে যখন ঠোকাঠুকি দিয়ে আগুন বের হইল না, তখন ফু দিয়ে লম্পটাকে নিভিয়ে দিয়ে শুয়ে পড়ছে, বুঝতে পারছেন?
এই চকমকি করে যদি ঠোকাঠুকি করে আগুন না বের হয়, তাহলে একটা তো লম্প জ্বলছে। যদি তামাক খাবার মন হয় কিংবা হুঁকো খাওয়ার মন হয়, তাহলে কলকেটা মনে করেন একটু ধরিয়ে নিলেই হয় না, কি বলছেন? হ্যাঁ, তাই না? সেই জন্য আমি তোমাকে বলেছিলাম, নামজার অগস্ত্য মুনি এক গণ্ডুসে সেদিন গঙ্গাকে পান করলো কেমন করে, তুমি একটু বলো হিসাব নিকাশ করে। তা আমার দাদু বলছে, তুমি জানো না, এক বিন্দু ঘাম মানে গণ্ডুর সমান, সেইটাকে পান করেছিল, এই কথা তোমার জানা নাই। তাহলে সেই এখানে ভাগ বিয়োগ যোগ তাই করেছে, তাই বলছি শোনো। ওরে জলে থাকলে ঘোড়া, সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা আমি প্রথম কথা বলেছিলাম, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। সত্যকে বলা হলো না ধন্য, তেতাকে বলা হলো না, দাপরকে বলে না, কিন্তু কলিযুগকে বলেছে ধন্য। নাকি বলছেন? কলিযুগের ধন্য যুগ, সর্বযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তিনি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে গিয়েছিলেন। তিনি 5 জায়গায় ছিলেন। কোথায়? সচিমাতা রন্ধনে, বিষ্ণুপেয়ার শয়নে, শিবা সাঙ্গিনে, নাম সংকীর্তনের মাঝখানে তিনি সচিমাতাকে কথা দিয়েছিলেন। নাকি বলছেন? তাই না? সে কথা আমি পরে বলছি আপনাদের মাঝে। তাহলে সেই জন্য বললাম, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয়, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া। থামুন থামুন, এই যে দাদা বাবুরা আপনাদের বলছি, কলিযুগে দেখেছেন গোটা বডিটা ফিট হয়ে আছে, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না? ও মায়েরা দেখেছেন গোটা বডি নড়ছে। আমার দাদুকে মনে হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, বুঝতে পারছেন? ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা। আরে ভাবটা দেখুন, কারণ ভাবনা নাচের ভাবটা দেখুন। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যথা কাশি, ওরে
ওরে সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি আবার দাদুর ওই যে একাদশী ওই দেখ দাদু করবে একাদশী ওরে তেমন মানান মানান ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোরা হয় না ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোরা হয় না ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোরা হয় না ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোরা হয় না ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোরা হয় না ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোরা হয় না তবে যা বলেছো বেশ বলেছো আমার গানে শোনা গেল আপনারা জ্ঞানে জনে জেনে যান না ভালো আমার যাহা জিজ্ঞাসা ছিল দাদুই উত্তর দিয়ে দেয় ওরে বিনিময়ে আমায় কিছু আজ তা শুধাই নাকি ঈদ মানলে পাটকেল খেতে হবে নাকি বাবা এই দেখুন এইরকম এক ভদ্রলোক কি বলবো এক ভদ্র মহিলা এদের যুগে কাশি নামে একটা ছেলেকে ভালোবাসতো বুঝতে পারছেন কাশি কাশি এই দেখুন আমাদের দল একজন কাশি আছে সে কাশি ভাই মনে মনে ভাববে তা সেই ওই কাশি এখন মনে করুন একজনকে ভালোবাসতো কি বলবো কাশি নামে একজনকে ভালোবাসতো একটা মেয়ে এবার হঠাৎ করে সে এখন করেছে কি অসুস্থ হয়ে পড়েছে বয়স যখন আসি ধরে যায় কাশি ভগবানের কাছে বলছে এবার আমাকে বিদায় দাও আমি আসি তার সঙ্গে সঙ্গে ও তখন করেছে কি ডাক্তারের কাছে চলে গেছে ধরুন আমাদের কাটোয়া ভালো নাম করা এখন দুটো ডাক্তার এক হচ্ছে সিদ্ধেশ্বর গুপ্ত আর যে কে মন্ডল ভালোই ধরুন আমাদের দারুণ চিকিৎসা ভালো হয় তো অনেক সময় এই এলাকার মানুষ যায় যেমন দাঁতে আপনাদের কাঁদরা বিখ্যাত ডাক্তার হ্যাঁ তো এমন সময় করেছে কি ধরুন ওই চলে গেছে এখন ডাক্তার দেখাচ্ছে দিয়ে ডাক্তারবাবু বলছে হামা কি হয়েছে বলতে পারো বলে কি বলবো বাবা খেতে পাচ্ছি না মুখে রুচি নাই স্বাদ নাই জ্বর আসছে গা দূর দূর করছে ভেতর ধরপড় করছে তা সব জিজ্ঞাসা করছে দিয়ে লাস্টে বলছে হামা কাশি আসে তো আর ও মনে মনে ভাবছে হয়তো কোনো অজাতটা বলে দিয়েছে কাশির সঙ্গে আমার ভালোবাসা ছিল জানলো কি করি এ মনে হয় কোনো জন এসে বলিয়ে ফেলেছে তা নিশ্চয়ই মনে করেছে যে হয়তো কেউ বলিয়েছে ডাক্তার জানলো কি করি তখন বলছে না বাবা কাশি যখন আমার বয়সটা কম ছিল তখন 4-5 বার আসতো দিনের মাথায় এখন আমার বাড়ির পেছন দিয়ে মানে পাঁতার দিয়ে চলে যায় আমাকে একবার দেখা করেন ডাক্তার দেখছে সর্বনাশ হইল কি রে আমি কোন কাশির কথা বলছে রে কি বলছে বলছে ও মা আমার মনে হয় তোমার রং নাম্বার হয়েছে বলছে কেন বলছে দেহের জরা ব্যাধি কাশি আসে বলছে ও আমি মনে করেছি ও অন্যরকম কথা বলছে শোনো এই কাশিটা বাবা 7টায় আসে আর 10টায় যায় মানে 7টাতে আরম্ভ করে কাশটা 10টাতে শেষ হয় বুঝতে পারছেন তো সেই রকম যেন কথা বললো না আমার কাছে বলতে বলতে জিজ্ঞাসা করিল ওরে আমার নাতি ভাইয়া তুমি শুনে চলো তোমাদের কলিতে দেখিবারে পাই সত্যি কথা বলো দেখি বলো তো আমায় যখন সদর দরজায় দাঁড়াইলাম আমি একটা লেখা দেখতে বাবা পেলাম ওরে শুনি সত্যমেব জয়তে কেন বলে সত্যি কথা কও আমার কাছে কথা তুমি আজকে বলো না কেন সত্যের জয় চিরদিন আছে বিচার করো কেন সত্য কথা বললে মানুষ সৎপথে চলে যতনে চিরদিন সত্য এই কথাটা শোনোই আমার ঠাই সত্য ছাড়া মিথ্যা হয় না তোমারে জানা আমার গলিতে সবাই সত্য বটে আমি আপনাদের কাছে সত্য কথা চিরন্তন সত্য মিথ্যা প্রভু তাই তো নানুরের চণ্ডীদাস সত্যি কথা বলে ভালোবাসা বেসেছিল এক রজকের মেয়েকে বলে মানে ধোপার মেয়ে নাকি বলছেন
12 বছর ছিপ ফেলে বসেছে, তার চারে কি মাছ লেগেছিল ভাই, কত তো চার করেছে আপনাদের জানাই। ভালোবাসা পাওয়ার জন্য বিচার করুন কেন, 12 বছর ছিপ ফেলেছে অতীব যতনে। ছিপ ফেলে হয় না দেখো বিচার করা চাই, ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। কাপড়ের ঝুড়ি মাথায় করে নিল, রজকিনীর পা ধোয়া জল সেদিনই খেয়েছিল, খাই নাই? আর তোমার যুগে কে খেয়েছে পা ধোয়া জল? কার বউ যে কে নিয়ে পালাইছে, অমনি বাবা টের পেয়েছে না, অমনি বাবা টের পেয়েছে না। তোমার যুগটা দাদু কখনো ভালো অমনি বাবা টের পেয়েছে না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, ক্ষমা করে দেবেন। ওনাদের লেখা আছে কথা, 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও নাকি বলছেন, আর ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যাইও। তোমাদের ভালো গ্রন্থ লেখা বটে, অন্য কথা জানাই তোমাদের নিকটে। এটা মশাই নাই, 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও, ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যাইও। এদের লজ্জা কি লাগে না? ওরে কেমন শিক্ষা দেখো না, লজ্জা কি লাগে? তাই লজ্জা লেখাছে সত্যবমেতে, কারণ আমাদের মধ্যেখানে আজকে জয়, সত্যের জয় রয়েছে, সেই জন্য আমরা সবাই মিলে সত্যের জয়গান গাই। ব্রাহ্মণ সমাজ বলে তুমি চণ্ডীদাস, ব্রাহ্মণের ছেলে, বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি ধোপার মেয়ের প্রেমে পড়ে কাপড়ের ছুরি মাথায় করে নিয়ে যাচ্ছ। বলে শোনো, ছোট জাত বলে কাউকে ভেবো না, আমি লিখছি শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই নাকি? মানুষের মধ্যেখানে মানুষ যদি হতে হয় তাহলে আগে হুঁশটাকে জ্ঞান করতে হবে। আর চণ্ডীদাস কি বলেছিল, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়া দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। চণ্ডীদাসের বাবা যখন মারা যায়, ব্রাহ্মণ সমাজ সে বলেছিল রজকিনীর প্রেমে পড়েছে, ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছে, ব্রাহ্মণের যাতে কলঙ্ক, ওর সেবা অন্ন গ্রহণ আমরা করব না। 1 বছর মনে করুন রেখে দিয়েছিল, পরে যখন আবার ফিরে এলো বছর খানেক পরে, যেমনকার খাবার তেমনি রয়েছে গরম, কিন্তু যখন পরিবেশন করতে গেল সেদিন ওই রজকিনীর মাথার কেশ খুলে গিয়েছিল, তখন নিজে নাভি দেশ থেকে 2টো হাত বের করে মাথার কেশ অর্থাৎ চুল বেঁধেছিল। তখন ব্রাহ্মণ সমাজের দল দেখেছে, এ তো সেই রজকিনী নয়, এ তো সেই ধোপার মেয়ে নয়। সত্যি তো, এর মহামায়া রূপ দেখতে পেল, মহামায়া রূপ দেখতে পেল, যেটা সত্যি অমনি বলো। মহামায়া রূপ দেখতে পেল, চতুর্ভুজা নারী হয়ে সেদিন দিল ধর্মর্থ কাম মোক্ষ। সেই জন্য দরজায় লেখা আছে, তুমি বুঝতে পারছো না দাদু, আমাদের লেখাটা তো একটা আলাদা ভাব নাকি বলছেন। প্রথম ভাগ ওই লেখাতে মানে করো করো, তাহলে কি করতে বলছে? তার নিচে লেখা আছে ধরো ধরো নাকি বলছেন। কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, তাহলে ভালো গুরু ধরতে হবে। দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি নাকি বলছেন। আমাদের যুগে কি ধরতে বলেছে, আগে নিতাই ধরো, আগে নিতাই ভজ, তবে গৌরকে পাবে। আর যদি নিতাই না ভজতে পারো, তোমার গৌর এসে দেখা দেবে না, তোমার গৌর এসে দেখা দেবে, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলে
সে নিত্য ধনটা কি বিষয় আছে? ধন সম্পত্তি না, পিতৃ সত্তা ধন। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। এই ছাইচের জলটা মর কোচায় মারতে হবে। আর অনেক অনেক আছে এদের যুগের লোক ওই ছাইচের জল মর কোচায় মারা তো দূরের কথা, মর কোচার জলটাই আমায় ড্রেন দিয়ে বইয়ে চলেছে। আমি জানাই কথা বাবা দশের মাঝে। এবার আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমার কাছে গাই গো, বলে বলে দাদু ভাইয়া আমার শুনতে পাওয়া যায় গো। বলছে তোদের দরজায় এলাম, কলিং বেল আছে, মালটা সুইচ টিপে দিলাম। আমাদের টেপা টিপির যুগ নাকি বলছেন? হ্যাঁ, টেপা টিপির যুগ। এই যে ধরুন ওর বাড়ি মোহনপুর, আপনাদের এখানে আসতে গেলে মোটামুটি একদিন সারাদিন হাঁটতে হইতো কি দুদিন। আচ্ছা ওরও কুটকুটুনি মরতো, পায়েরও কুটকুটুনি মরতো নাকি বলছেন? তা তো বেলা 12টার সময় গাড়ি ছেড়েছে, আর একবারে মনে করুন 1:10 পৌনে 1টায় চলে এসেছে, আবার মাঝ রাস্তায় দুবার চা খাইয়েছে। তাহলে কত তাড়াতাড়ি এসেছে। আমার বাড়ি বুঝছি গ্রাম 1 ঘন্টা লেগেছে আসতে। তাহলে আমি যদি হাঁটতে হাঁটতে আসতাম কদিন হাঁটতে হইতো? 4 দিন হাঁটতে হইতো নাকি বলছেন? হ্যাঁ হয়তো না হাঁটতে নাকি মা? তাহলে আমার কত তাড়াতাড়ি চলে এসেছি বলুন দেখিনি। হ্যাঁ, এটা কত শর্টকাট হয়েছে। 22 তলা বিল্ডিং, আপনি চলে যাবেন বর্ধমানে ডাক্তার লিফটে চলে যাবেন না, সুইচ টিপে দেবেন, যে ঘরটা দাঁড়াবে যে খানে যাবেন 5 তলা হোক 10 তলা হোক সেইখানে ঢুকে পড়বেন, চলে যাবেন। আর যদি কোনো মনে করুন একটু টানের রোগ হয়ে যায়, সিঁড়ি দিয়ে যদি উঠে তখন করতে করতে চলে যাবেন নাকি বলছে? ভেতরে তখন টান ধরবে, বুঝতে পারছে? এর পায়েরও টান ধরবে, হাতেরও টান ধরবে। তাহলে এবারে একটা কথা শুনতে পেলো, আমার কলিং বেজে গেল, আমার মিউজিক বাজছে, যেন ফোনের টেলিফোন বাজে। হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ও গো আমায় মারো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। কলিং বেল বেজে গিয়েছে, মিউজিক বাজছে, সঙ্গে সঙ্গে আমার দাদু অবাক হয়ে গিয়েছে। একটা ছোট্ট বড় মেয়ে বাড়িতে এসেছে। মদন বাড়িতে আছে, বলে মদন কি? বাবু তো বাড়িতে নাই। আবার একটা মধ্য বয়সী মেয়ে ছেলে, বয়স্ক মহিলা, সে বলছে মদন বাড়িতে আছে। বলছে মদন কি? মদন তো নাই, বাবু বাড়িতে নাই। বলছে কলিতে সবাই সবাইকে বাবু বলছে, মেয়েও বলছে বাবু, ছাও বলছে বাবু, কাজের লোকও বলছে বাবু, আবার সবাই বাবু। মানে উনি বলতে চাইছেন যে প্রভাবশালী ব্যক্তি তাকে বাবু বলা হয়, আর যারা মনে করুন মাঠে ঘাটে চাষ করে কি তাদেরকে বাবু বলা যায়, কিন্তু কলিতে সবাই সবাইকে বাবু বলছে। বাবু দেখো কে বা বলে, প্রথমে কাকে বলে। আহা মারে মারি রে, বাবু দেখো কাকে বলে, কোথায় কাকে বলে। এই বাবু কথার অর্থ কি বা জানাও আমায় বলে। গো জানাও আমায় বলে, ওরে কবে থেকে বাবু চালু হয়েছে, 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 কে কাকে প্রথম বলেছে। কবে থেকে বাবু চালু হয়েছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দেখবেন লেখা আছে বাবু কথার অর্থ বয়াকার বয়হস্য, বা শব্দের উত্তম, বু শব্দের সঙ্গী বা সংযম হয়। বাবু কথা উত্তম কথা, তাকে ভালো কয়। বাবু সবাইকে বলা হয়। দেখবেন মারাড়িরা বেশি বলে রাম রাম বাবু বলে না, হ্যাঁ কি বলছে? আর বাবু, বাবু তো কাঁদির লালা, ঠিক ঠিক আর বাদ বাকি সব আল্লাহ। বলুন বলুন মিল করে নেন। এই যে আমার দাদু শালা নাকি হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা হচ্ছে কি বোর ভাই। তবে আমার দাদু শালা নাকি বলছেন? দাদু তাহলে কে কাকে বললো? নাম যার জগৎ জানেন মহাশয়, এত বড় প্রভাবশালী ব্যক্তি দেখো লালা বাবু হয়। সব কিছু পরিত্যাগ করে নগরে নগরে ভিক্ষা করে, জানেন মহাশয় ওই ভিক্ষা করে বৃন্দাবনে আপনাদের কাছে গায়। আর একজন বলেছিল বাবু
বাসনায় আগুন দাও, বেলা চলে গেল নাকি বলছেন? লালা বাবু বলল সত্যি তো, আমারও বাসনায় আগুন দিতে হবে। এইবার বেলা তো চলে গিয়েছে, আমারও তো বেলা বয়ে চলে যাবে নাকি বলছেন? সুন্দরভাবে সেদিন আমাদের বেলা একদিন সবারই চলে যাবে। বেলা যে কখন ধীরে ধীরে চলে যায় আমরা কিন্তু কেউ জানতে পারি না বাবা। তাই বাসনায় আগুন দাও, বেলা চলে যায়। তাই প্রথম সেদিন জগৎ যখন আমাদের লালা বাবুকে প্রথম বলেছিল যে এত ঐশ্বর্য ধন সম্পদ সব ছেড়ে দিয়ে আপনি কি ধনের ধনী হলেন, যে যার জন্য ওই বৃন্দাবনে সোনার তাল গাছ দেখেননি এখনো পর্যন্ত আছে, যারা যায় দর্শন করতে বাবা নাকি গো। তাই সোনার তাল গাছ তৈরি করে দিয়েছিল সুন্দরভাবে, সেদিন কিনেছিল তৈরি করে। দেখুন তো বৃন্দাবন কত সুন্দর। তাই জগৎ প্রথম কাঁদির লালা বাবুকে আমার বাবু বলে দেখেছি, আমি জানাই কথা বাবা আপনাদের এই গেল মোর দুটি কথা, আর এক কথা কই আমি, আর এক কথা কই আমি, আর এক কথা কই আমি, আর এক কথা কই। আমার দাদু বলছে একটা দিদি আর একটা দাদা ঘরে নাকি ঢুকে গেল, জানেন মহাজ্ঞানী মরি মরি রে, ঘরে নাকি ঢুকে গেল, জানেন মহাজ্ঞানী। ওরে লাইকের সেনে যার নামটা দেখো, জানেন মহাজ্ঞানী গো, জানেন মহাজ্ঞানী। বলছে একজনা দাদা দিদি ঢুকে গেল, ও খুললো ও খুললো, এই যে আমার দাদা বলছে না কথাটা বলছে, আমি কিন্তু বলিনি, আপনাদের মাঝে উনি বলেছেন। দিয়ে চিৎ করা ছিল, উপর করলো, দিয়ে কিছুক্ষণ পরে হাতে টাকা ধরিয়ে দিলে দিয়ে চলে এলো নাকি বলছেন। অপারেশন সিঁদুর দেখেননি আমাদের ভারতে, হ্যাঁ দুটো মেয়ে ছেলে কি, আর ওইটা হচ্ছে কি অপারেশন সিঁদুরের মতন। সেদিন আমরা যদি মনে করি 12 বছর পরে একটা সন্তান নেবো তো 12 বছর হবে নাকি এদের মতো নাকি? বাবারে গন্ডা গন্ডা ছেলে দিয়েছে, কোনোটা দুধ পায় না, কোনোটা খায় না। হ্যাঁ হাসছেন আপনারা? আমার ঠাকুমাকেই দেখেছি যখন আমার কাকারা, আমার ঠাকুমায়েরও বাচ্চা হয়েছে, আমার মায়েরও হয়েছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, প্রতি বছর ওই আতুর ঘরের নবান পর্ব কি একটা করে অতিথি নিয়ে বসে আছে, বুঝতে পারছি। হ্যাঁ লজ্জাও লাগে না, বেটার বউদেরও বাচ্চা হয়েছে, আবার শাশুড়িদেরও হয়েছে নাকি। কিন্তু এখন আর সে ব্যবস্থা আছে সরকার, হামারা দো মেরা দো, মানে আমার দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে হলে কন্যা নিলে যত্ন সে হবে আপনি রত্ন। পরিবার ছোট পরিবার, পরিকল্পনা ছোট্ট করতে হবে। তাই অপারেশনের জন্য তার ব্যবস্থা হয়ে আছে, তার ব্যবস্থা হয়ে আছে। আমি জানাই কথা বাবা দশের মাঝে, তার ব্যবস্থা হয়ে যাকে লাইকেশন বলে। সেই জন্য আগেকার দিনে লোকে বদমাইশি করতো, স্ত্রীদেরকে অপারেশন করতে দিত না, তারা করতো অপারেশন করতো না, যাতে কোনো জায়গায় যদি যায়, যদি গর্ভবতী হয় তা তার ভাত আর রেহাই নাই নাকি বলছেন। এদের বদমাইশি ছিল, এটা নিজেরা করতো। কিন্তু এখনকার দিনে নারীদের লাইকেশন উঠেছে, যেটা অপারেশন সিঁদুর সুন্দরভাবেই। সেদিন দেখুন তো সুন্দর পরিকল্পনা, সুস্থ সুরক্ষিত সুন্দর একটা ফ্যামিলি, 4 জন, আর কিন্তু হবে না। আরে কারো 60,000, কারো 101টা। যদি 10 দিন করে আতুর ঘরে থাকতে হইতো তাহলে কতদিন হইতো বলুন দেখি। বাবারে 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 কি বলবো। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেলো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর একটা কথা বাবা আমার কাছে গায়, বলে বলে বলো কথা করে নাতি ভাই, ছোট খুদে বড় খুদে, বাবারে বাবারে কত ব্যাখ্যা। খুদেরা দুই বাপ বেটাই আমি আর খুদে হইলাম, দুজনা কাজে গিয়ে এক্সট্রা 6 জন আর মুড়ি নিলাম। বাবারে এই আস্তে আস্তে
একটা কথা বলছি, কিছু মনে করবেন না মায়েরা। এই আগেকার দিনে আমার একটা দিদিমাকে পাঁচনের বাড়ি একদিন আমার দাদু মেরেছিল, জানেন? পাঁচনের বাড়ি। আগেকার লোকের তো খুব রাগ, এখনকার তোর বউকে মারে না। আগেকার দিনে শুনেছি ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে নাকি বকন গরুর গোবর খাইতে হইতো, আবার ডুব দিতে হইতো, আবার স্নান কাটতো। ওই স্নানের ফাঁকি বান মেরে দেবে মেয়ে ছেলে। যারা দেখবেন বেশি স্নান করে না তারা খুব বদমাইশ। আপনারা ভালো, আপনাদের বলছি না, আপনাদের মাথায় কাপড় কত মা খুব ভালো। এই আমার 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 ঠাকুমার কথা বলছি। কি বলবো, তা ধরুন এই মাঠে তখনকার দিনে তো নাঙল নিয়ে যেত, এখনকার তো হ্যান্ড ট্রাক্টর মনে করুন, কিংবা ট্রাক্টর হোক সোনালিকা কিংবা মহেন্দ্র, যে কোনো ট্রাক্টরে তেল ভরে দেবেন, একবারে বেল ফুট কোট পরে সঙ্গে 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 একবারে মনে করুন ঘন্টাতে একেবারে মোটামুটি নাই নাই করে প্রায় 5-6 বিঘে জমি তো চষা হবে মিনিমাম, না কি বলছেন? হবে না? কাদা লাগবে, হাতে ঘড়ি, চোখে চশমা, বাবারে মনে হচ্ছে একবার অফিসে কাজ করতে না চাকরি করতে যাচ্ছে। আর এ ধরুন 3 কাঠা জমি, একটা এই যে একটা বেঁধে নিয়ে মনে করুন সারাদিন নাঙ্গল হা হা পা 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 ডাকিয়ে যাচ্ছে, আর গোটা গায়ে কাদা মাছ। আগেকার দিনে মায়েরা সে মুড়ি ভাজতে দেখবেন, আমার ঠাকুমারা ভাজতো না মুড়ি। হ্যাঁ, তা সে কি বলবো দাদা, সত্যি কথা বলাই ভালো, মিথ্যা বলছি না। এই দেখুন ওই পাঁচনের বাড়ি এক পাঁচন বেরিয়ে দিয়েছে, পাঁচনের বাড়ি একবারই মেরেছে। ও তখন কাঁদতে লেগেছে আমার ঠাকুমা, জীবনে কোনোদিন আমাকে আমার স্বামী মারে নাই গো। মেয়ে ছেলে সুর বেরিয়েছে ভেতর থেকে, কান্নাকাটি করছে। আর পাশের বাড়ি যদি একটা মেয়ে কাঁদতে, সে তখন সুর ধরে নেবে, বুঝতে পারছেন? ও পাশের বাড়ি একটা যায়, সে বলছে দিদি কি হয়েছে কি হয়েছে? বলছে কি হবে বোন, তোর ভাসুর কোনোদিন আমাকে মারে নাই বোন রে, আজকে পাচনের বাড়ি একবারই বেরিয়ে দিয়েছে রে। সুরটা ধরে ফেলেছে। তা বলছে দিদি তুমি এক কাজ করো, ভাসুর যখন মাঠে নাঙল ডাকাইতে গিয়েছে নিশ্চয়ই 10টার সময় মুড়ি খেতে আসবে, তোমার কাপড়টা দাও, সায়া ব্লাউজটা দাও, তোমার হয়ে খানি কেঁদে দিই, আর তুমি এই ফাঁকে চান করে মুড়ি খেয়ে এসো, আর আমি তোমার সুরটা ধরে থাকি। বুঝতে পারছেন? কত বুদ্ধি দেখো, বুদ্ধি শোনা না বাবারে, সেকালের লোকের বুদ্ধিটা দেখুন। মেয়ে ছেলে তোমার ঠাকুমা। তাই এবার ধরুন করেছে কি, ওই জায়ের কাপড়টা পরিয়ে তখন সুরটা ধরিয়ে দিয়ে গিয়েছে, সেই সুরিয়ে গাইছে, বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা নে। বুঝতে পারছি সেই সুর। আচ্ছা স্বামী বাড়ি চলে এসেছে, আমার দাদু আগেকার লোক তো, আরে কোন সকালে একবারই পাঁচনে করে বেরিয়ে দিয়ে চলে গিয়েছি, এ শালা যায় আবার কাঁদছে রে, এখনো কান্না তো থামে নাই। ও তখন বুঝতে পারছে চালের মাথায় একটা কাস্তে ছিল, চালের মাথায় কাস্তেটা পেরিয়ে এখন নাকের ডগটা নিয়ে খচ করে কেটে দিয়েছে। আর এ তখন দেখেছে সর্বনাশ হইল কি, বলছে মামারে পনের কাঁদন কাঁদতে এসে নিজে নাক কাটা গেল মামারে। মাথার ঘোমটা খুলে ফেলেছে, বউটা একটু খোনাছি, সঙ্গে সঙ্গে বলছে কে গো বৌমা নাকি? বলছে হ্যাঁ দাদাই, আমি দিন হয়ে একটু কাঁদতে এসেছিলাম, পরের কাঁদন কাঁদতে গিয়ে নিজের নাক কাটা গেল মামারে। বলছে মেয়ে ছেলে, পরের কাঁদন কান্না কি দরকার, নিজের কাঁদনটা কাঁদাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা পরের কাঁদন। আমার দাদু ড্রেসটা দেখেছেন, এ ড্রেস ছিল ওদের যুগে, এক হাত ফেরানি ছিল, একদিকে ঢাক দিকে একদিকে উদ্যম হয়ে যেত। কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। হরে কৃষ্ণ রাম এই 3 নাম, কিন্তু কলি যুগের মধ্যে খানে পাই আমি। বলো 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 নাতি কুনতে চাই গো এখন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে তোমারে জানা। কেন 16 নাম 32 অক্ষর হলো বলো তো আমার, কেন জানো? 16 নাম 32 অক্ষর, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণকে তার সারাংশটুকু তুলে এই নামের জন্ম হয়েছিল কোথায়? বদ্রিকা ঋষির আশ্রমে, না কি বলছেন? সেদিন কি বলেছিল? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরে মরি রে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরে মরি রে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। আমার জীবের দ্বারে দ্বারে নাম দিল,
ঝোলাতে না, তিলকে না, বস্তায়। তারপরে বস্তায় করে না, নাম এনেছিল কিসে করে? মাটির পাত্র করে। কারণ 4টে কৃষ্ণ, 4টে রাম আর 8টা হরে। প্রতিটা হরের যদি 2টো করে পদযুগল হয়, মনে করুন কটা? 8 দুগুণে কটা? 16 নাকি বাবা? আর এদিকে 4 ছেড়ে 8 আর 8-এ এদেরও 2টো করে। প্রত্যেকটা ট্যাবলেটে যেমন দেখবেন কারো 200 পাওয়ার, কারো 400 পাওয়ার, কারো 625 পাওয়ার, নাকি বলছেন? এক একটা ওই হরের পেছনে কারো 200 পাওয়ার, কারো 300 পাওয়ার, কারো 400 পাওয়ার করে। ওই 16 নাম 32 অক্ষরে দেখবেন ওই নামাবলী জন্ম হয়েছে। দেখবেন নামাবলী নাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই 8টা করে, আর 8 দুগুণে 16, 8টা সখী। চন্দ্রাবলী, সুবাসিনী, রেবতী, শেষনাগ, সুদর্শনী, তারপরে সুদর্শনী, সাবিত্রী, হ্যাঁ রাধারানী। এদের একটা করে করে পদযুগল নিয়ে সবারই 400 করে পাওয়ার। ওই জন্য 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, তার সারাংশটুকু তুলে সঙ্গে সঙ্গে করেছে কি না আপনারা জানেন? সেই 8টা হরের 8 দুপুরে 16টা পাওয়ার নিয়ে সেদিন কি করলো? এক একটা করে সেদিন 16 নামের আর 32টা অক্ষর আর 16 নাম সেদিন ওই নিত্যানন্দ করলেন কি? ওই নাম টানলো কি? সে আমার মাটির পাত্রের নাম আনিতে লাগিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই। সত্যিকারে তত্ত্ব কথা শোনো গুণমণি, তাই নাম কেন আইলো বাবা জানেন মহাজ্ঞানী। শিরাধার প্রেমরিন শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবে হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসেই, আমি কাঁদবো দেশে দেশেই, জগৎবাসী দেখিবে সবাই। তাই তিনি কি বললেন আপনারা সবাই জানেন? তিনি বলেছিলেন বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। জগৎবাসী দেখিবে সবাই। বিষ্ণুপ্রিয়া বলেছিল আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে না। তিনি বললেন বোঝের কোকিল বোঝে ফিরে যাও। বিষ্ণুপ্রিয়াকে বলেছিল বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 2 দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে আমি যদি সারা জন্মের জন্য তোমার কাছ থেকে চলে যাই, কলিযুগের কেমন নারী দেখো, কেমন পতিব্রত সতী দেখো, সঙ্গে সঙ্গে বলো তুমি যদি সারা জীবনের জন্য চলে যাও, তবে যাওয়ার সময় তোমার ওই পায়ের খড়ম দুটো দিয়ে যাও। সেদিন পায়ের খড়ম দুটো নিয়ে বিষ্ণুপ্রিয়া সিংহাসনে বসিয়ে তাকে স্বামী জ্ঞানে ওই পায়ের খড়ম দুটো কত সেবা করেছিল, করে নাই? তাহলে কত সুন্দর নারী। সেদিন তিনি বললেন বিষ্ণুপ্রিয়া তুমি কাঁদবে ঘরে বসে, আরে আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তাই তুমি কাঁদবে ঘরে বসেই, আমি কাঁদবো দেশে দেশেই, জগৎবাসী দেখিবে সবাই। সেদিন কি করবো জানো? আমি মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি বাঁধবো সবার পদধূলি, আমি বাঁধবো সবার
কিসের হিয়া কিসের বলে হারি আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী আমি তাই তো কথা সবার মাঝে বলি গো এখনই তাই তো মাটির পাত্রে আইলো নাম জানেন মহাশয় আনতে আনতে মাটির পাত্র অমনি ভেঙে যান পড়ে গিয়ে মাটির পাত্র যখন ভেঙে গেল এদিকেতেই আপনারা জানেন সুধী দল জগাই মাদায় বলছে হরিনাম হবে না আমরা কালী পূজা করি জানেন জ্ঞানী জনা সেই দিনকে নাম যখন অমনি পড়ে গেল আর মাটির পাত্রটা ভেঙে গিয়েছে বলে অভিশাপ দিয়েছিল তাই না বলে আজ যেমন আমাকে ফাটালে তোমার ওই কলসির কানা দিয়ে মাথাটা ফাটিয়ে দেবে নাকি বলছে বলছে তেল মেকো না আসছিও না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি কলিযুগের মধ্যেখানে ধন্য ধন্য কেন বলেছে এত সহজ উপায়ে ভজন সাধন নাম আর কোনো যুগ দিয়ে দেয় নাই বাবা কেন বলুন তো অন্য জন সত্যতে যাগ যজ্ঞ করে নাকি তাই না কিন্তু এই কলিযুগের মধ্যেখানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সেই জন্য মাঝে মাঝে গায় ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌর হরি তাই গৌর হরি বলনি তাই গৌর হরি তাই গৌর হরি ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম সেই জন্য ছোট খুদে বড় খুদে খুদেরা দুই বাপ বেটা আমি আর খুদে বুঝতে ওই 8টা সখীর হরে হরে আর 8 4 কৃষ্ণ 4টে রাম 8টা হরে আর অষ্ট সখীর পদযুগল নাকি বাবা ওই 8 8 16 সেই জন্য 16 নাম আর 32টা অক্ষর হয়েছে সেই জন্য আপনাদের কাছে এই কথা বলা ছিল তুমি জানো আমরা কি করেছি হ্যাঁ বলুন আমরা অন্ধকে চক্ষু দান কি এই যে আমরা চোখে যখন কম দেখি তখন কি করি লেস বসাই তো লেস বসাই প্রথমে তারপরে কি করি দিশাই চলে যায় আই হসপিটালে চোখে চশমা পরি চেঞ্জার পরি কিছুক্ষণ পরে ছোট লেখাগুলো বড় হয়ে যায় নাকি ওর যুগে ছিল ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল চোখ ফিরিয়ে দিতে পেরে যায় আবার আমার দাদু কান্না বললে আমার ঠাকুমা কান্না সাহায্য লজ্জাও লাগে না লজ্জা লাগে না লাগে আমরা কি করেছি রক্তদান শিবির করেছি শুনলেন তো মাইকে প্রচার হলো করি নাই শুধু পয়সায় অর্থাৎ বিনা পয়সাতে ব্লাড ব্যাংকে চলে যাবেন রক্ত পেয়ে যাবেন পাবেন না তাহলে অন্ধকে চক্ষু দান বাবাকে বাক্য দান কালাকে শ্রবণ শক্তি দান করেছি যে কানে খাটো আছে এটা টাওয়ার কম নেটওয়ার্ক ধরলে পরে টাওয়ার চলে আসবে ছোট্ট বড় মেশিন নাকি বলছে কানে যদি এখন মেশিন থাকে মনে করছে বাবারে হেডফোন বুঝেছে নাকি রে রাজা রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করেছিল করে নাই এর যুগে ছিল 60 বছরের না বলো বুড়ো ঘাটের মরা আর আসতে 60 বছরের না বলো তাতে সে তো মরেই যাবে আর 9 বছরের মেয়ের বিয়ে হইতো নাকি মা হয় না আমার ঠাকুমাই ছিল জানেন তখন আমি অনেকটা ছোট স্কুল থেকে যখন বাড়ি আসতাম দিয়ে বলতাম টিফিনে সে ক্যারি নিয়ে তখন মুড়ি খাওয়া ছিল দেখেছেন তো অনেক সময় অনেক আগের কথা বলছি কিন্তু আমার ঠাকুমাকে বলতাম মুড়িটা দে বলছে দাঁড়া ও মা কালীর মতন গোটা কাপড়টা খুলে ছুঁড়ে ফেলে দিতে টিনটা পেয়ে আনতে বুঝতে পারছে দিয়ে আবার টুক করে মুড়িটা ঢেলে দিয়ে আবার চলে যাইতো আর ঠাকুমা এটা কি হইলো বলছে রে চুপ কর বলেই না চুপ কর আমি এইভাবেই মুড়ি দিই আর দেখিস আবার আমার সামনে দিলে যেন কাকাদের সামনে দিয়ে ফেললো না বুঝতে পারছে তাহলে বিপদ হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে তো আমি
কি বলিব ভাবের কথা, আহারে না দে না দে না না, কি বলিব ভাবের কথা, আহারে না দে না দে না না, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। এইবার ব্যাপনের মা বিয়ে দিয়েছে 9 বছর বয়স। ধরুন এইখান থেকে দইতে থেকে আপনাদের পাণ্ডুগ্রাম কিংবা খাটুন্দি কিংবা এই শান্তিনগর হেঁটে যেতে হবে। তা জামাই আগেকার দিন তো হেঁটেই যেত লাঠি ধরে ধরে, আর 9 বছরের মেয়ের বিয়ে হইতো। তা মা বলেছে শ্যামলী জামাই এলে যেন মাথায় কাপড় দিবি, নাহলে পরমায়ু ভয় হবে। দিয়ে এবার ধরুন জামাই লাঠি ধরে ধরে আসছে, এরকম কালী পুজো ধরুন বলছি স্ট্যান্ডটা একটু ছোট করুন, নেমে নেমে গিয়েছে। সেই ধুলো নিয়ে সেই ওটাকে কি বলে খোলাম নাকি ওই কোটিং খেলা করছে, দিয়ে ধরুন এই ধুলো খেলা খেলি করছে। আর শ্যামলী বলছে দিদি ওই দেখ তোর বর আছে, কটা ক্যামেরা লাগিয়েছে গো ভাই? কমিটি বলিয়েছে বলে একটা দুটো তিনটে, বাবারে মাল তো একদিনই তুমি টেনে নেবো সব সঙ্গে সঙ্গে। ও তখন মনে করুন এরকম করে ধুলো খেলা খেলি করছে, আর ওই জামাই বাবু আসছে, জামাই দাদা তা বলছে শ্যামলী ওই দেখ জামাই দাদা আসছে মাথায় কাপড় দে। ও তখন এক হাত ফেরানি জানেন, একবারে এমনি করে খুলে তাড়াতাড়ি মাথায় ঢাকা নিচ্ছে। আচ্ছা একদিকে ঢাকতে গিয়ে যে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারছেন। আর আমার কোন মেয়েটা এরকম করবে? তাহলে সেদিন স্বামী মরে গেলে পারে ওই চিতাতে ঢাক ঢোল পিটিয়ে ওই নারীটাকে আমার ঠাকুমাকে দাদুর সঙ্গে বেগুন পোড়া করে ছেড়ে দিত নাকি। আর আমার যুগে একটা কত পরিবর্তন যুগ দেখুন, কত কলিটা ধন্য দেখুন। একটা নারী যদি ছোট্ট বড় বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে নিয়েও ছেলেকে বিয়ে করতে হবে। কি আগেকার দিনে এদের যুগে শালি ফিরি হইতো, আমার যুগে এখন ছেলে ফিরি। আমাদের গ্রামে একটা হইলো ঠাকুর মশাইদের মেয়ে, মানে ঠাকুর মশাই বামুনদের আর কি, চক্রবর্তী বিয়ে করেছে। তা সে মেয়েটা 8 বছরের ছেলে ফিরিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা যাই হোক কত সুন্দর পরিবর্তন দেখেছেন, খুব সুন্দর। তা কি বলবো দাদা, তাহলে সেদিন ওই সতীদাহ প্রথাটাকে বন্ধ করলো রাজা রামমোহন রায়। আর বিধবা বিবাহ চালু করেছেন কে? নামে যার বিদ্যাসাগর। তোমারে জানাই নিজের ছেলের সঙ্গে জানেন মহাশয় সুন্দরী নামে একটা মেয়ে বিয়ে দিয়েছিল, বিধবা বিবাহ চালু হয়ে গেল। এই সমাজে পুরুষ যদি দুটো বিয়ে করে, নারী দুটো বিয়ে করবে জামাই কথা বলে। ইসলামেতে যেমন আমার জানেন মহাশয় 3 তালাক উঠে গেল বাবা, মিথ্যা বলি না। কি চাচা ওটা নাই তালাক ওটা নাই? বলে অমকাল্লের কি অমকাল্লের কা শাদি করতে কবুল? বলে হ্যাঁ কবুল। যদি কবুল বলে তবে তো শাদি হবে, মানে বিয়ে হবে নাকি গো? তবে নিকে পড়ানো যাবে, যাবে তো, আর নাহলে যাবে না। হবে তো চিন্তা করে দেখুন তো। তাহলে আমার কলিযুগে সবই আছে। ব্যাস তোমাকে আর বলবো না বেশি কথা, অনেকক্ষণ বলেছি। এবার তোমার প্রশ্ন যা ছিল আমি সেটা বললাম। তাহলে আমার যুগে কত সুন্দর তুমি একটা কথা বলেছো, কারণ আমার নতুন কি আমরা নতুন সব কিছু করিয়েছি। নতুন যুগে নতুন কিছু সব পরিবর্তন নাকি করি না? কি বলছেন? যে ধান তুমি একবার 10 দিন ধরে কি 20 দিন 20 দিন ধরে কাটবে, জিসিবি মেশিন নামিয়ে হাঙর মেশিন দিয়ে মনে করুন একবারে মাঠকে মাঠ একবারে সব 2 দিনে সারা নাকি গো? একবারে দাম পারে করে লোড করে হাজরা মেশিন দিয়ে তৈরি করে কত সুন্দর চলে যেতে বলুন দেখি। জীবনে যেখানে ঘাট ছিল না আমরা আঘাটে ঘাট, আপথে পথ। তাহলে আমরা সব কিছু করেছি। যেখানে কোনোদিন ঘাট হয় নাই সেইখানে আমরা ঘাট চালু করে দিয়েছি, করি নাই? হরি বল হরি বল। 4 মাথায় 4টে বাঁধানো ঘাট, ও পাড়ায় ও পাড়ায় এ পাড়ায় ও পাড়ায় মানুষ নামবে বলে 4টে পাড়ারই লোক নামা ওটা করবে বলে 4 জায়গায় বাঁধানো ঘাট। এরা বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আর আমার সেই গঙ্গাসাগরের মেলা ছেলে পুলে সব চলে যেছে নৌকায় করে, যেছে না বলুন তো? 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসছে। তাহলে আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? আমার কলিটাই ভালো। তোমার যুগের কেলেঙ্কারি আর বলবো না, বাঁধাকপির পাতা ছাড়ানো হয়ে যাবে নাকি বলছেন? তখন আর কপি তো থাকবে না, কবি তো থাকবে না। পাতায় দেখো জড়ো হবে, কবি তো থাকবে না। তোমার যুগে মা হয়ে বেটার সঙ্গে মনে করুন লাইন মেরেছে, কিছু মনে করি না। সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ওরে ভাগনে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়, ভাগনে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়।
ভাগ্নে তাই রে না রে নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। কৃষ্ণ রাধারানীর কে হয় মামি 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 মাও যা মামিও তাই এ তখন বলছে সদর ভাগ্নে নই আমি কলা তলায় পদ রেখো মামি নাকি বলছে লজ্জাও লাগে না রে ছি 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 হ্যাঁ গলায় দড়ি দিতে মনে হচ্ছে তো আর আমার যুগে এইরকম আছে যে যার সঙ্গে ভালোবাসা হবে আগে মোবাইলটা নেবে নাম্বারটা যেমন দেখবেন এখন কত গান শোনে অনেক ছেলে দরকারও ফোন করে বা রাত 12টাতে মিস কলও দেয় যে দেখি মিস কল সেটা আমি ধরি না আর যেটা দেখছি একবার কল করলে আবার দুবার করলে সেই কলটা ধরি এখন অবস্থাটা ভালো একটুখানি এখন মনে কোনো মিস কল দিচ্ছে এরপরে কেউ কল করে খবর নেবে না নেবে চিন্তা করে দেখুন তো সেই রকম ধারা আমার যুগটা নয় তাই জন্যই বলছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে চৈতন্য গৌর হলেন চৈতন্য তার তিনি নবদ্বীপের মধ্যেখানে চৈতন্য নাম ধারণ করেন জীবকে চেতন করার জন্য সবাইকে স্মরণ করিয়ে দিলেন মালা তিলক ঝোলা সবাইকে দিলেন আজও পর্যন্ত মায়াপুরে ইস্কনে সেদিন দেখবেন 8 বছরের ছেলে থেকে হরে কৃষ্ণ গাইছে গাইছে না অহরহ নাম চলছে খোল করতাল ঝাই জুড়ি প্রেম জুড়ি সব চলছে আমেরিকা জার্মান জাপান ইংল্যান্ড শহরের লোক এসে হরে কৃষ্ণ বেরোয় না বাংলা ভাষা বলতে পারে না হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে দেখবেন বলে না মা রাধে রাধে না বলছেন নিতাই গৌর হরি বল মাঝে মাঝে বলছে গদাধর নিত্যানন্দ না আসে না তাহলে চিন্তা করে দেখুন যুগের মধ্যেখানে আর বেশি কথা আমি বলবো না অনেক বলে দিয়েছি উনি আসুন আমি যাওয়ার সময় একটা কথা বলি আচ্ছা দাদু বলো তো সত্য যুগ মানে দাপর মানে 2 আর তেতা মানে হচ্ছে 3 আর কলি মানে 4 তাহলে সত্যকে ঠিক ছিল সত্যর পর দাপর হওয়ার কথা কিন্তু দাপরটাকে পিছিয়ে দিয়ে তেতাটাকে মধ্যখানে কেন ভরে দিল হরি হরি রে কেন ভরে দিল আমার কথা বুঝতে পারলেন সত্য যুগ মানে 1 দাপর মানে 2 তেতা মানে 3 কলি মানে 4 নাকি তাহলে সত্যর পরে 2 হইতো দাপরটাকে সরিয়ে দিয়ে তেতাটাকে কেন মধ্যখানে ভরে দিল মধ্যখানে ভরে দিল ইহার কারণে কি বা খুলে বলো মধ্যখানে ভরে দিল আর বেশি কথা বলবো না কলিযুগের মধ্যেখানে আপনারা জানেন কত সুন্দর ভাব যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে যাই না কি বলবো জানেন হ্যাঁ এ নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় 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 এ নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই অন্যভাবে ডুবেছিল জগাইয়ার মাথায় অন্যভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়
নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, আর অন্যভাবে ডুবেছিলেন আমার নদেবাসীগণ। আর নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদেবাসীগণ। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদেবাসীগণ। অন্যভাবে ডুবেছিলেন নদেবাসীগণ। তারা বিষয় আশায় ত্যায্য করে, ও তারা বিষয় আশায় ত্যায্য করে, তারা বিষয় আশায় ত্যায্য করে তারে তারে নাম বিলায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা এ যায়। নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা